আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌস আশরাফি, BHMS, ঢাকা ইউনিভার্সিটি। আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব তা হলো গ্যাস্ট্রিক ও তার সমাধান। আমি আবার রিপিট করে বলতেছি, গ্যাস্ট্রিক ও তার সমাধান। এটা অ্যাকচুয়ালি আমরা অ্যাজ যে ভাষাটা বলি যে গ্যাস্ট্রিক, এই টার্মটা ঠিক না। গ্যাস্ট্রিক একটা মেডিকেল টার্ম, ইয়েটা হলো নর্মাল ইংরেজি হলো স্টমাক বা পাকস্থলীকে বলা হয়। পাকস্থলীর একটা মেডিকেল টার্ম হলো গ্যাস্ট্রিক। তো টার্মটা হবে গ্যাস্ট্রাইটিস। আই রিপিট, গ্যাস্ট্রাইটিস। এখন প্রশ্ন হলো যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রাইটিসটা কি? এখানে বলা হইতেছে ইনফ্লামেশন অফ দ্য গ্যাস্ট্রিক মিউকাস মেমব্রেন ইজ কল্ড গ্যাস্ট্রাইটিস। মানে পেটের ভেতরে বা স্টমাকের ভেতরে বা পাকস্থলীর ভেতরের অংশের যে মিউকাস মেমব্রেন আছে সেখানে যদি প্রদাহ হয় বা ইনফ্লামেশন হয়, এই কন্ডিশনটাকে বলা হয় গ্যাস্ট্রাইটিস, যেটাকে আমরা অ্যাজ ইউজুয়াল প্রচলিত ভাষায় গ্যাস্ট্রিক বলে থাকি। ক্লিনিক্যাল ফিচার কি কি হতে পারে যখন মানুষের গ্যাস্ট্রিক হবে, তখন একটা মানুষের কি কি হতে পারে এই জিনিসটা আমাদের সবারই জানা দরকার। এক নম্বরে হতে পারে নশিয়া হতে পারে, একটা বমি বমি ভাব হতে পারে, ভমিটিং হতে পারে, সেই ক্ষেত্রে বমি হতে পারে। তারপরে আপার অ্যাবডোমিনাল পেইন, উপরের যে পেট আপার অ্যাবডোমিনাল মানে তল পেটের একটু উপরের সাইডে ব্যথা হতে পারে, হিক্কা হতে পারে, যেটা আমরা হিচকি বলি বা হিক্কা বলি। তারপরে আপনার অ্যাংজাইটি অ্যান্ড রেস্টলেসনেস, অস্থিরতা হতে পারে। তারপরে আপনার অ্যানোরেক্সিয়া, ক্ষুধাহীনতা হতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে আমরা ধারণা করে নেব যে ইটস আ গ্যাস্ট্রিক পেইন অর গ্যাস্ট্রাইটিস। কমপ্লিকেশন, যদি আমরা এই গ্যাস্ট্রিকের প্রপার চিকিৎসা না করি তাহলে সেই ক্ষেত্রে পরবর্তীতে কি সমস্যা আমাদের হতে পারে সেটার বিষয়ে একটু আমি বলে নিই। সেটা হলো যে গ্যাস্ট্রাইটিস বেশি দিন যদি শরীরে কন্টিনিউ থাকে আর সেটার যদি প্রপার চিকিৎসা না হয় তাহলে সেক্ষেত্রে পেপটিক আলসার বা ডিউডেনাল আলসারের দিকে টার্ন হতে পারে। লাস্ট অফ অল আমি আলোচনা করব ম্যানেজমেন্ট। খাবারের 1 থেকে 1.5 ঘন্টা পরে পানি পান করা। আমি খুব ইজিলি ম্যানেজমেন্টটা একটু বলে দিতেছি যে যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে বা আপনাদের প্রচলিত ভাষায় যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের জন্য বলছি, তারা শুধু একটা নিয়ম মানলে, আপনি যেদিন থেকে মানা শুরু করবেন সেদিন থেকে আপনার গ্যাস্ট্রিকের প্রবলেমগুলো গ্র্যাজুয়ালি কমা শুরু হবে। সো আমি জাস্ট একটা ম্যানেজমেন্ট বলে এটার সলিউশন বলে দিতেছি, সেটা হলো আপনি খাবারের সময় কখনো পানি খাবেন না। আপনি যাই খান না কেন খাবারের সময় কখনো পানি খাবেন না। ভারী খাবার খাওয়ার প্রায় 1.5 ঘন্টা পর, আই রিপিট 1.5 ঘন্টা পরে আপনি পানি খেতে পারেন। যেমন যদি আপনি 10টার দিকে কোনো কারণে আপনি খাবার খান তাহলে সেই ক্ষেত্রে পানি খাবেন 11টা, 11:30টার দিকে। কোনো কারণে যদি দুপুরের লাঞ্চ আপনার 2টায় হয় তাহলে সেক্ষেত্রে পানি খাবেন আপনি 3টা, 3:30টার দিকে। যদি এই একটা নিয়ম নিয়মিত একটু পালন করতে পারেন আপনারা, তাহলে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থেকে আপনারা পুরোপুরি মুক্ত থাকতে পারবেন উইথআউট মেডিসিন। আর ভিউয়ার্স, অনেকে দেখা যায় কমেন্ট বক্সের মধ্যে আমার নাম্বার চান, ওখানে এই কাজটা কখনোই করবেন না। আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি, যদি কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। 01785857116, এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার, সেটা ইমো এবং মোবাইল নাম্বার। আর হলো আমার ইউটিউব চ্যানেলটা দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, যেন নেক্সট যদি কোনো ভিডিও থাকে তাহলে ভিডিওটা যেন আপনাদের হাত পর্যন্ত পৌঁছে যায়। আপনি সাবস্ক্রাইব করে দিলে একটা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আমি ইউটিউবে রিসেন্টলি কাজ শুরু করতেছি, ইনশাআল্লাহ নেক্সট আমি চেষ্টা করব প্রত্যেকটা ডিজিজের জন্য ইন্ডিভিজুয়ালি আপনার ঘরোয়া কিছু বিষয় দিয়ে, ঘরোয়া কিছু উপাদান দিয়ে যেন এটার 100% পজিটিভ চিকিৎসা আপনারা করতে পারেন। আর যারা এখনো ফেসবুকে অ্যাড হন নাই তারা দয়া করে একটা লাইক পেজ আছে ওইটা একটু অ্যাড করে নিন। আর আমি বাংলাদেশ সময় রাত্র 10টায় আমি বিগো লাইভে আসি, সেখানে লাইভ প্রোগ্রাম হয়। সো সেখানে দেখার আমন্ত্রণ রইল। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ অন্য এক ভিডিওতে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম।